স্ন্যাপড্রাগনের যুগে ওয়ালটন সাব্বির ফাইনালি ভাই প্যাকেটের ভিতরে দেখেন ড্রাগন বেরোতেছে কিনা। আচ্ছা ড্রাগন 2021 সালে ড্রাগন করতে আসবে এইগুলো বুং বাং জিনিস কই পাইস তুই? ও সাব্বির কিছু একটা আওয়াজ পেলাম মনে হচ্ছে এখানে। না তো ভাই, আমি তো কিছু দেখলাম না। ফোনটা কিন্তু জোর সাব্বির, প্রিমিয়াম একটা ফিল পাই। সাব্বির কিছু একটা আওয়াজ পেলাম মনে ভাই হচ্ছে। আমিও দেখছি ভাই, কি এটা ড্রাগন মনে হয়। ড্রাগন? এই ফাইজলামি করিস না তো, ড্রাগন করতে আসবে? আজ ড্রাগন নামে কিছু আছে দুনিয়াতে। যাই হোক ফোনটা কিন্তু জোস। ও কি এগুলা? ও মাই গড কি হলো বিষয়টা? সাব্বির সাব্বির কই? RX7 এর ব্যাপক সাফল্যের পরে আমাদের দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন বেশ লম্বা চওড়া একটা বিরতি দিয়ে এই সিরিজের সর্বশেষ সংস্করণ RX8 মিনি নিয়ে বাজারে চলে এলো, সঙ্গে নিয়ে অনেক বড় বড় সারপ্রাইজ। রিসেন্টলি এই ফোন নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, কারণ এতে ব্যবহার করা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর। কিন্তু এই আলোচনার ভিড়ে হারিয়ে যেতে চলেছে আরও কিছু ফিচারের কথা, যেগুলো নিয়ে আমি পার্সোনালি অনেক অনেক বেশি এক্সাইটেড। এর মধ্যে কিছু ফিচার আছে যেগুলো তো আজকাল ফ্ল্যাগশিপ ফোন ছাড়া ব্যবহার করা হয় না। তো এগুলো কিভাবে সম্ভব হলো এবং ওভারঅল এই ফোনটা কেমন, এই সব কিছুর খুঁটিনাটি বিশ্লেষণ নিয়ে আজকে কথাবার্তা হবে। সুতরাং আমাদের এই স্পেশাল ভিডিওটি মিস করতে না চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্যামেরার পেছনে সাব্বিরকে সাথে নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। আসসালামু আলাইকুম। তো চলে এলাম সেই বহুল প্রতীক্ষিত ওয়ালটন RX8 মিনি এর রিভিউ নিয়ে। আর আমাদের আজকের টি শার্ট এবং ওয়ালটন RX মিনির বক্স একেবারে মিলেমিশে একাকার, যদিও ভালোই লাগছে দেখতে। চলুন শুরু করি। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, প্রিয় দর্শক, আমাদের দায়িত্ব তো আমরা ঠিকমতো পালন করে যাচ্ছি, নিয়মিত ভিডিও দিচ্ছি। এবার আপনাদের দায়িত্ব পালন করার পালা। যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিন। এবং আমাদের আজকের ভিডিওটা যে দেখলেন, এটার প্রমাণস্বরূপ লাইক বাটনে একটা প্রেস করে রাখুন। RX8 মিনির ডিজাইন নিয়ে বলতে গেলে প্রথমে যেটা বলতে হয়, আর সেটা হলো এটা কোনোভাবে আমার কাছে ওয়ালটনের ফোন বলে মনে হচ্ছে না। এর গ্লাস ডিজাইন ফোনটাকে বেশ আকর্ষণীয় করে তুলেছে, পাশাপাশি এর কার্ভ ডিজাইন সবার ভালো লাগবে। বিশেষ করে বলতে হয় এর ক্যামেরা ফ্রেমিং এর কথা। ক্যামেরা বাম্প খুবই মিনিমাল এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একদম পারফেক্ট একটা পজিশনে বসানো হয়েছে। তবে ফোনটির বেজেল বেশ চোখে পড়েছে আমাদের, আর একটু কম বেজেল হলে বেটার হতো বলে আমাদের কাছে মনে হয়। সো এটার ডিজাইন ওভারঅল আমি 10-এ 10 দিতে চাই চোখ বন্ধ করে। গ্লাস ফিনিশ বডি দেখতে অনেক চমৎকার লাগে, বাট একটাই অসুবিধা, সেটা হচ্ছে প্রচন্ড রকম ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। সুতরাং আমার পরামর্শ থাকবে যে ব্যাক কভারটা সবসময় ইউজ করবেন। ফোনের ডান দিকে রয়েছে ভলিউম রকার, আর তার নিচের দিকে রয়েছে পাওয়ার বাটন। বাঁ দিকে পেয়ে যাবেন সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট, এবং পাশাপাশি দারুণ একটা জিনিস, সেটা হচ্ছে সিকিউরিটি স্লাইডার, যেটা নিয়ে কিছুক্ষণ পরে আমরা কথা বলবো। আর নিচের দিকে পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মেইন মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং লাউড স্পিকার গ্রিল। ওপরের দিকে সারপ্রাইজিংলি রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন। এই ফোনটার দাম না বলে কারোর হাতে যদি ধরিয়ে দেওয়া হয়, ধরেন বিদেশি কোনো ব্যক্তি যে এটার দাম সম্পর্কে আইডিয়া নেই, সে চোখ বন্ধ করে এটার দাম 20,000 বলবে। এবার ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলবো, এবং এতে সারপ্রাইজিংলি ব্যবহার করা হয়েছে 6.3 ইঞ্চির ফুল এইচডি রেজুলেশনের IPS প্যানেল, এবং এটার PPI কিন্তু 400-র ওপরে। দিস ইজ আনবিলিভেবল। আমার মনে হয় না যে এই দামে অন্য কেউ দিতে পারে বা পেরেছে, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং এতে গরিলা গ্লাসের প্রোটেকশনও ব্যবহার করা হয়েছে, কিন্তু কোন ভার্সন এই ব্যাপারে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট পেলাম না, শুধু আমাদেরকে জানানো হয়েছে যে এতে গরিলা গ্লাসের প্রোটেকশন আছে। ডিসপ্লের কোয়ালিটি বেশ চমৎকার, খুবই শার্প আর ক্রিস্টাল ক্লিয়ার পিকচার কোয়ালিটি আপনার মন কেড়ে নেবে অল্প সময়ে। ডে লাইটে এটার ব্রাইটনেস আমাদের কাছে যথেষ্ট ইমপ্রেসিভ মনে হয়েছে। ভিউইং অ্যাঙ্গেল, টাচ রেসপন্স সবকিছু ঠিকঠাক ছিল। সো এটার ডিসপ্লে সেকশনে আমি 10-এ 10 দিচ্ছি চোখ বন্ধ করে। এবার আসি ফোনটার খুবই ইম্পর্টেন্ট একটা সেগমেন্টে, আর সেটা হচ্ছে হার্ডওয়্যার সেকশন। ইয়েস, এটার হার্ডওয়্যার স্পেসিফিকেশন নিয়ে কিন্তু হই হই কাণ্ড রই রই ব্যাপার চলছে সারা দেশে, কারণ ওয়ালটন অনেকদিন পরে আবার ফিরে এসেছে স্ন্যাপড্রাগন চিপসেটে, এবং এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 660, যেটা বেশ কিছুদিন পুরানো। তারপর আমি বলবো যে এটা একটা এন্ট্রি লেভেলের ফোন, সুতরাং পুরানো হলেও স্ন্যাপড্রাগনের চিপসেট তারা ব্যবহার করছে, এবং এর কাছ থেকে অনেক অনেক ফিচার আমরা এক্সট্রা পেয়ে যাবো। ওকে, স্ন্যাপড্রাগন 660 চিপসেটের সঙ্গে এতে ব্যবহার করা হয়েছে অক্টাকোর CPU, এবং ওয়ালটন বলছে যে 2.2 গিগাহার্টজের অক্টাকোর CPU। কিন্তু তারা যেটা বলছে না তা হলো এতে আসলে 2.2 গিগাহার্টজের 8টা কোর ব্যবহার করা হয়নি। এতে 4টা কোর ব্যবহার করা হয়েছে 2.2 গিগাহার্টজের ক্রায়ো 260 গোল্ড, এবং বাকি 4টা কোর ব্যবহার করা হয়েছে ক্রায়ো 260 সিলভার, যেটা 1.8 গিগাহার্টজের। সো এই সব কিছু মিলে এটা অক্টাকোর CPU, বাট ওভারঅল আমি বলবো যে এই কম্বিনেশনটা খুবই চমৎকার, স্পেশালি আপনি যদি এটার বাজেটের কথা চিন্তা করেন। পাশাপাশি এতে র্যাম পেয়ে যাবেন 4 GB, এবং ইন্টারনাল মেমোরি রয়েছে
64 GB। হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারের কিছু কথা বলতে হয় যেটা আমার কাছে ভালো লাগে না, সেটা হচ্ছে যে এতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 10। এটা আসলে এই 2021 সালে এসে মেনে নেওয়া যায় না, কারণ অ্যান্ড্রয়েড 12 অলরেডি মার্কেটে চলে এসেছে। সুতরাং ওয়ালটনের উচিত ছিল কম করে হলেও অ্যান্ড্রয়েড 11 এতে ব্যবহার করা। আর এই টোটাল কম্বিনেশনে ওভারঅল বেশ ভালোই পারফর্ম করেছে ফোনটি, বিশেষ করে এর ট্রানজিশন বেশ স্মুথ ছিল। তবে আমাদের এক্সপেকটেশন আর একটু বেশি ছিল, স্পেশালি এটা যদি মাল্টিটাস্কিং এবং র্যাম ম্যানেজমেন্টের কথা আমি চিন্তা করি তাহলে বলবো যে বেশ খানিকটা পিছিয়ে আছে। হতে পারে এটা সফটওয়্যার কোনো ইস্যু, আমি আশা করবো যে কোনো আপডেটের মাধ্যমে এটা ফিক্স করে ফেলা হবে। যদিও ডে টু ডে ইউসেজে তেমন কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। আমাদের টেস্টিংয়ে আনটুটি স্কোর পেয়েছি 1,29,884, গিগবেঞ্চে সিঙ্গেল করে 214 এবং মাল্টি করে 1005 পেয়েছি। অলরাইট, এবার চলে এলাম এটা গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলার জন্য, এবং ওয়ালটন কিন্তু বলছে এটা তারা গেমারদের কথা মাথায় রেখে বাজারে এনেছে এবং সেটা তারা বেশ ভালোভাবে হাইলাইট করছে। দেখেন, আমাকেও গেমার বানিয়ে দিয়েছে। চলেন আমাদের সাব্বির ভাইয়ের কাছ থেকে শুনে আসি যে এটার গেমিং পারফরমেন্স কেমন। আসসালামু আলাইকুম, আমি সাব্বির, আর আজ চলে এলাম ওয়ালটন প্রিমো RX8 মিনি এর গেমিং পারফরমেন্স নিয়ে। প্রথমেই বলে রাখি, আমরা যে ডিভাইসটির গেমিং টেস্ট করেছি সেটির র্যাম ও রম এর ভার্সন হচ্ছে 464 এবং চিপসেট হিসেবে ব্যবহৃত হয়েছে স্ন্যাপড্রাগনের 660, যেটা 14 nm এর। পাবজিতে বাই ডিফল্ট আমরা গ্রাফিক্স পেয়েছি ব্যালেন্স এবং ফ্রেম রেট মিডিয়াম, এবং সর্বোচ্চ গ্রাফিক্স ও ফ্রেম রেট এইচডি ও হাই দিতে পারবেন। ভেবেছিলাম ফ্রেম রেট আলট্রা পাবো, কিন্তু পেলাম না। গেম প্লে মোটামুটি এবং বাজেট অনুযায়ী বেশ ভালো ছিল। তাছাড়া এতে পেয়ে যাচ্ছেন জাইরোস্কোপ সেন্সর, যা কন্ট্রোলিং এর জন্য বেশ ভালো। কল অফ ডিউটিতে বাই ডিফল্ট আমরা গ্রাফিক্স ও ফ্রেম রেট মিডিয়ামে পেয়েছি এবং সর্বোচ্চ গ্রাফিক্স মিডিয়ামে রেখেই ফ্রেম রেট হাইতে দিতে পারবেন। কল অফ ডিউটি অপটিমাইজড গেম হওয়ায় গেম প্লে যথেষ্ট ভালো ছিল, নো কমপ্লেইন। চলে এলাম ফ্রি ফায়ার নিয়ে। ফ্রি ফায়ারে বাই ডিফল্ট গ্রাফিক্স আলট্রাতে পেয়েছি, আর গেম প্লে যে খুব রাফ এবং টাফ সেটা বলবো না, সবগুলো সেন্সিটিভিটি অন করার পরেও আমাদের কাছে স্মুথনেসের কিছুটা ঘাটতি মনে হয়েছে। তবে বাজেট অনুযায়ী যথেষ্ট ভালো ছিল এর গেম প্লে, আর বাংলাদেশি ফোনে বাংলাদেশি সার্ভারে গেম প্লে করার অনুভূতি ছিল অন্য লেভেলের। অ্যাসফাল্ট 9 ট্রাই করেছি আমরা, গ্রাফিক্স লো করে গেম প্লে ভালো করার প্রচেষ্টা। হালকা পাতলা ল্যাগ ও ফ্রেম ড্রপ চোখে পড়েছে, যা স্বাভাবিক মনে হয়েছে আমাদের টেস্টিং এ। আর বেশ কিছুক্ষণ গেমিং এর পর কিছুটা হিটিং ইস্যু পেয়েছি, যেটা নর্মালের তুলনায় একটু বেশি মনে হয়েছে আমার কাছে। তবে ওভারঅল আমি যেটি বলবো সেটা হচ্ছে এই বাজেটে অন্য অন্য ফোনের চেয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে ওয়ালটন প্রিমো RX8 মিনি, যা আসলে ইমপ্রেসিভ। ফোনটার আর একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে এটার ক্যামেরা। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার মেইন সেন্সরটি সনি IMX486 সিরিজের 12 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর রয়েছে, পাশাপাশি রয়েছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল। বাট এটা চমক কিন্তু অন্য এক জায়গায় রয়েছে, এবং যেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, আর সেটা হচ্ছে যে এটা Gcam সাপোর্টেড। ইয়েস, আপনি ঠিকই শুনেছেন, ওয়ালটন RX8 মিনিতে কিন্তু সাপোর্ট করবে Gcam, এবং ওয়ালটন কিন্তু অলরেডি এটার একটা মড ভার্সন তৈরি করে ফেলেছে। আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, যারা এই ফোনটা কিনবেন তারা ডিসক্রিপশনের ওই লিঙ্ক থেকে সফটওয়্যারটা ডাউনলোড করবে। ছবির কোয়ালিটি দেখে আমরা সত্যি অবাক হয়েছি, বিশেষ করে ছবির শার্পনেস, কালার অ্যাকুরেসি বেশ চমৎকার। আমি জোর দিয়ে বলতে পারি এ তোলা ছবি দেখে কেউ অনুমান করতে পারবে না এটার দাম মাত্র 12,000 টাকা। ছবির ডাইনামিক রেশিও, স্যাচুরেশন লেভেল খুবই ভালো। লো লাইটে যদিও একটু স্ট্রাগল করে, তবে ওভারঅল এর ক্যামেরা কোয়ালিটি দেখে আমরা বেশ খুশি। সেলফি ক্যামেরার কোয়ালিটিও ডিসেন্ট। ছবির শার্পনেস, কালার আর ডাইনামিক বেশ ইমপ্রেসিভ, যদিও লো লাইটে বরাবর মতো একটু স্ট্রাগল করে, এটা কমন একটা ব্যাপার। আর মাঝে মাঝে ওভার এক্সপোজ হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। ওভারঅল এর ক্যামেরা পারফরমেন্সে আমরা যথেষ্ট খুশি। তবে ফোনের ডিফল্ট ক্যামেরা বাদ দিয়ে আপনি যদি Gcam দিয়ে ছবি তোলেন তাহলে ছবির কোয়ালিটি কিন্তু অনেক অনেক বেড়ে যাবে, এবং সেটা আপনারা এই কম্পারিশন পিকচারগুলো দেখেই বুঝে যাচ্ছেন। সো ওভারঅল এটার ক্যামেরা পারফরমেন্সে আমরা অনেক অনেক খুশি। আশা করছি প্রিয় দর্শক আপনারা খুশি হবেন। ওকে, এইবার ফোনটার ব্যাটারি নিয়ে একটু কথা বলবো, এবং এতে ব্যবহার করা হচ্ছে 3600 mAh এর ব্যাটারি। ওয়েল, এই একটা জায়গায় আমি বেশ খানিকটা হতাশ হয়েছি, কারণ এতে 14 ন্যানোমিটার আর্কিটেকচারের চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা বেশ পাওয়ার হাংরি। পাশাপাশি এর ডিসপ্লে কিন্তু ফুল এইচডি। সুতরাং এখানে ব্যাটারি আরেকটু বেশি দেওয়া উচিত ছিল। 3600 এই 2021 সালে এসে আমি বলবো অনেক কম করে হলেও 4500 mAh ব্যাটারি এতে দেওয়া উচিত ছিল। বাই দ্য ওয়ে, এর বক্সে যে চার্জারটা দেওয়া আছে সেটা 10 ওয়াটের একটা চার্জার, বাট চিন্তার কোনো কারণ নাই, এটা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আপনি বাজার থেকে জাস্ট একটা 18 ওয়াট সাপোর্টেড ফাস্ট চার্জার কিনে নেবেন, ব্যাস খুব দ্রুত এটাকে চার্জ করতে পারবেন। বাট স্টিল আমার মনে হয় ব্যাটারিটা অনেক কম হয়েছে। আর এতে হিটিং ইস্যু খেয়াল করেছি আমরা, স্পেশালি যদি আপনি ফোনটা চার্জে লাগিয়ে রাখেন অথবা গেমিং করেন, সেক্ষেত্রে ফোনের উপরের দিকে একটু হিটিং ইস্যু আপনি খেয়াল করবেন, বাট এটা আমার মনে হয় না যে আহামরি তেমন কিছু। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটা ঠিকঠাক মতো হলেও এটার পারফরমেন্স নিয়ে আমার মনে হয় খানিকটা গ্যাঞ্জাম আছে। আমাদের অভিজ্ঞতা বলছে যে বেশ খানিকটা স্লো প্লাস মিস হচ্ছিল, অনেক জোরে চেপে ধরতে হচ্ছিল। আমি জানি না প্রবলেমটা কোথায়, সম্ভবত এটার কোনো সফটওয়্যার ইস্যু আছে। ওয়ালটনকে এটা দ্রুত ঠিক করে ফেলা উচিত। এবং এটার লাউড স্পিকার কোয়ালিটি কিন্তু ডিসেন্ট, এবং ফুল ভলিউমে আমরা খেয়াল করে দেখেছি যে খুব একটা সাউন্ড ডিস্টর্ট হচ্ছে না। সো এখানে 10-এ 10। পাশাপাশি এবার কথা বলতে চাই এটার এই যে স্লাইডারটা দেখতে পাচ্ছেন, এই স্লাইডার নিয়ে।
এটাকে তারা বলছে সিকিউরিটি স্লাইডার। স্লাইডারটাকে এক ধাপ নিচে নামালেই দেখতে পারবেন যে ক্যামেরা এবং মাইক্রোফোন ডিজেবল এবং কানেক্টিভিটি কিন্তু রয়েছে, এবং একেবারে নিচের দিকে নামালেই দেখবেন যে ক্যামেরা, মাইক্রোফোন, কানেক্টিভিটি সবকিছু ডিজেবল। তার মানে ফোনটা অনেকটা একেবারে বন্ধ অবস্থায় থাকবে। এই জিনিসটা অনেকের কাছে বেশ দরকারি হতে পারে, বিশেষ করে ধরেন আমরা মসজিদে নামাজ পড়তে ঢুকলাম, জাস্ট স্লাইডারটা নিচের দিকে নামিয়ে রেখে ফোন পকেটে রেখে নামাজ পড়া শুরু করলাম। এতে কিন্তু নোটিফিকেশন লাইট ইমপ্লিমেন্ট করা আছে। এটা খুব সারপ্রাইজিং লেগেছে আমার কাছে। আমি এই জিনিসটা নিয়ে সবসময় কমপ্লেন করি, অনেক দামি দামি ফোনেও কিন্তু দেখি যে আজকাল নোটিফিকেশন লাইট থাকে না। এইখানে নোটিফিকেশন লাইট ইমপ্লিমেন্ট করা হয়েছে, সো থ্যাঙ্কস ওয়ালটন। পাশাপাশি আরেকটা জিনিস আমি জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে এতে কিন্তু ব্যবহার করা হয়েছে হাইব্রিড সিম কার্ড স্লট। তার মানে আপনি যদি 2টা সিম কার্ড এবং একটা মেমোরি কার্ড ব্যবহার করতে চান, পারবেন না। মেমোরি কার্ড ব্যবহার করতে হলে আপনাকে একটা সিম কার্ড বিদায় জানাতে হবে। এইখানে আরেকটু ইমপ্রুভ করা উচিত ছিল। আমার মনে হয় এই 2021 সালে এসে হাইব্রিড সিম কার্ড স্লট আসলে চলে না। যাই হোক, তারপরেও 12,000 টাকায় এত ফিচার, আমি বলবো যে এইসব টুকটাক কিছু ইগনোর করাই যায়। সো ওভারঅল আমাদের কাছে ফোনটা অনেক ভালো লেগেছে, এবং আমার মনে হয় যে এই সময়ে এসে ওয়ালটন দারুণ একটা কাজ করেছে। তারা স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করা শুরু করেছে, এবং আমার মনে হয় বাংলাদেশি কোম্পানি হয়েও তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, ব্যবহারকারীদের চাহিদার কথা চিন্তা করে তারা তাদের স্পেকটা সাজাচ্ছে, এটা অব্যাহত থাকুক। এবং আমরা চাই যে 660 না, আরও নতুন নতুন প্রসেসর তারা তাদের ফোনে ইমপ্লিমেন্ট করুন, এবং অনেক কম দামে আমাদের হাতে ওয়ালটনের ফোন চলে আসুক। আমরা চাই ওয়ালটন বাংলাদেশে একটা ব্র্যান্ড, এবং বিদেশি কোম্পানিগুলোর সাথে তারা খুব ভালোভাবে প্রতিযোগিতা করুক এবং মাথা উঁচু করে দাঁড়াক। এই ফোনটা শুধুমাত্র ব্ল্যাক কালার এবং 464 এই একটা ভেরিয়েন্টই বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে, এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ ফোনটা পাওয়া যাবে 11,999 টাকায়। মানে 12,000 টাকা দিলে আপনাকে একটা লজেন্স ধরিয়ে দিবে আর কি। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো ওয়ালটন প্রিমো RX8 মিনি? জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আরও কি কি অপশন থাকা উচিত ছিল বলে আপনার কাছে মনে হয়, এবং ওয়ালটনের কাছ থেকে আপনাদের ভবিষ্যৎ প্রত্যাশা কি, এই সব কিছু কমেন্টে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্ট পড়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকি সবসময়। আর যারা টেক আড্ডা ভালোবাসেন তারা এখনই জয়েন করে ফেলুন আমাদের ফেসবুক গ্রুপে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।